সম্পর্ক তৈরি করা যতটা সহজ, তাকে টিকিয়ে রাখা ঠিক ততটাই কঠিন। কারোর থেকে কোনো কিছু আশা করো না। জীবনের সকল স্বপ্ন সত্যি হবে না জেনেও মনে আশা নিয়ে বেঁচে থাকার নামই জীবন। বেঈমান কখনো কাঁদে না, আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না। যে তোমার নীরবতার কারণ খোঁজে, সেই তোমার প্রকৃত শুভাকাঙ্ক্ষী। মিচকা শয়তানের চেয়ে হুটহাট করে রেগে যাওয়া মানুষগুলো অনেক ভালো। এদের মনে ঘরপেচ থাকে না। আমার হাতে নষ্ট হয়ে যাওয়া জিনিসগুলোর মধ্যে একটা বড় জিনিস হলো আমি নিজেই। বাস্তবতা বড়ই কঠিন। কেউ রাগ দেখিয়ে ভাত ছুঁড়ে ফেলে, আবার কেউ দুমুঠো ভাতের জন্য চোখের জল ফেলে। ট্রেনে এক বাচ্চাকে বই পড়তে দেখে পাশে থাকা ব্যক্তি তার মাকে জিজ্ঞেস করল, স্মার্টফোনের যুগে আপনি আপনার বাচ্চাকে বই পড়তে উদ্বুদ্ধ করলেন কিভাবে? বাচ্চাটির মা উত্তর দিলেন, শিশুরা আমাদের কথা শোনে না, তারা আমাদের অনুকরণ করে। ভরসা করার মতো মানুষ পাওয়াটা আজকাল ভাগ্যের ব্যাপার। মানুষ নামের মানুষ ঠিকই আছে, কিন্তু বিশ্বাস করার মতো মানুষ এই পৃথিবীতে বড়ই অভাব। বিশ্বাস যে করে তার থেকে বেশি বোকা সে যে বিশ্বাস ভাঙে, কারণ সে ছোট্ট একটি স্বার্থের জন্য একটি ভালো মানুষকে তার জীবন থেকে হারিয়ে ফেলে। এই 7টি লক্ষণে বুঝবেন আপনার স্বামী বা স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। 1. মেসেজ করেন, তাহলে তা নিশ্চিতভাবে অন্য একটি সম্পর্কেরই ইঙ্গিত। এবার অনেকে বলতে পারেন, কাজের প্রয়োজনে মানুষ ফোন বেশি ব্যবহার করতেই পারে। কিন্তু একটি বিষয় মনে রাখবেন, কাজের প্রয়োজনে ফোন এবং কারো সাথে প্রেম করতে ফোনের ব্যবহারের মধ্যে পার্থক্য রয়েছে, এবং এই পার্থক্য বোঝার মতো ক্ষমতাও বিবাহিত প্রত্যেক মানুষের থাকা উচিত। 2. আপনার সঙ্গীটির মুখে যদি নতুন কোনো একটি নাম ঘন ঘন শুনতে পান, তবে এটাও পরকীয়ার একটা ইঙ্গিত। সঙ্গীর যে বন্ধুটির কথা আগে কখনো শোনেননি, এমন কারো কথা ঘন ঘন শুনলে তাকে জিজ্ঞেস করুন এবং তার মুখের ভাব লক্ষ্য করুন। 3. তিনি যদি আপনার ও পরিবারকে আগের তুলনায় কম সময় দেন, তাহলে এটিও একটি লক্ষণ হিসেবে ধরে নেওয়া যায়। 4. বিনা কারণে রাগ করা কিংবা সবসময় খিটখিট করা পরকীয়ার অন্যতম লক্ষণ। 5. যিনি অন্যের সাথে আনন্দে সময় কাটান কিন্তু আপনার প্রতি উদাসীন। 6. আপনার স্বামী বা স্ত্রী আপনার প্রতিদিনকার রুটিন সম্পর্কে হঠাৎ অতিরিক্ত নজর দিলে। 7. আপনার স্বামী বা স্ত্রী যদি হঠাৎ নিজের ত্বক, সাজগোজ, শারীরিক গঠন কিংবা পোশাক আশাকের দিকে অতিরিক্ত সময় ব্যয় করতে শুরু করেন, তাহলে আপনি একে পরকীয়ার একটি লক্ষণ হিসেবে ধরে নিতে পারেন। তবে মনে রাখবেন, এখানে একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার যে সঙ্গী আপনার জন্য নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করছেন কি না। কারণ অনেক স্বামী বা স্ত্রী আছেন যারা দাম্পত্য জীবনে পুনরায় রোম্যান্স ফিরিয়ে আনতে এই পন্থা বেছে নেন। কিন্তু আপনি এই দ্বিধাবোধের অবসান ঘটাতে পারেন নিজেকে 2-3টি প্রশ্ন করে। আর তা হলো, আপনার স্বামী বা স্ত্রী কি আপনার পছন্দ অনুযায়ী নিজেকে উপস্থাপন করছেন? তিনি কি শুধুমাত্র আপনাকে দেখানোর জন্যই বিশেষ পোশাক পরেন ও সাজগোজ করেন? আমাকে কেমন দেখাচ্ছে, এই ধরনের প্রশ্ন আপনাকে করা হচ্ছে কি না সেটাও লক্ষ্য করুন। এই প্রশ্নগুলোর উত্তর যদি না হয়, তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার সঙ্গী পরকীয়ার সম্পর্কে জড়িত আছেন। যাকে ভালোবাসেন তার প্রতি গুরুত্ব কমিয়ে দিন, সম্পর্কে গ্যাপ রাখুন
স্থির হন, দেখুন তার প্রতিক্রিয়া কী। সে আপনার হলে পাগলামি বাড়বে, আর না হলে দূরত্ব বেড়ে যাবে। পাগলামি বাড়লে কাছে টেনে নিন, দূরত্ব বাড়লে সিদ্ধান্ত নিন। এতে ভালো থাকবেন, অন্তত মুখোশধারীদের সাথে থেকে নিজের জীবনের মূল্যবান সময়টুকু নষ্ট হবে না। সবাইকে অপমানের জবাব চড় মেরে দেওয়া যায় না, মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়।